নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। সবাইকে শুভ নববর্ষ। আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, বিষয়টা হচ্ছে মান্থলি রাশিফল, মেষ রাশি। মে মাসে মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের কিরূপ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা শুভ রেজাল্ট পাবে, কোন দিক থেকে তারা অশুভ রেজাল্ট পাবে, সম্পূর্ণ বিষয় আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। বিষয়টা পুরোপুরি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন দিকে সমস্যা আছে, কোন কোন দিকে সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। জোডিয়াকের প্রথম যে রাশি হচ্ছে সেটা হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। কিন্তু মঙ্গল এই মানে পুরো মাস, মে মাসটা পুরো মাস কিন্তু লগ্নের দ্বাদশ ভাবের মধ্যে থাকবে শনির সঙ্গে। লগ্ন ভাবের মধ্যে রবি বুধ, সেকেন্ড হাউসে শুক্র ভেনাস, থার্ড হাউসে থাকবে বৃহস্পতি, এছাড়া একাদশ ভাবের মধ্যে রাহু, পঞ্চম ভাবের মধ্যে কেতু। এই পুরো পুরো মাসটা কিন্তু থাকবে। সবার প্রথম একটা কথা বলি, যারা যারা মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা, আপনারা একটু সাবধানে মানে ড্রাইভিং করবেন। যদি আপনি 2 চাকা চালান কিংবা 4 চাকা চালান, অবশ্যই কিন্তু আপনাদের একটা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আমি পাচ্ছি। পুরো পুরো মাসটা কিন্তু থাকবে। আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, মানে আঘাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা কম বেশি আপনাদের দেখা দিতে পারে। কিন্তু আপনার বাড়ির গুরুজন জাতীয় ব্যক্তি যারা থাকবে, মানে পিতৃস্থানীয় ব্যক্তি কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের হেলথের জায়গা একটু সমস্যা কিন্তু হলেও হতে পারে। শরীর স্বাস্থ্য ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না। এইখানে ষষ্ঠপতি বুধ, সে কিন্তু লগ্নে মানে মেষ রাশিতে রবির সঙ্গে বসে থাকবে পুরো সারাটি মাস। এই ষষ্ঠপতি যখন মানে বুধ মানে রবির সঙ্গে যখন আসবে, এখানে একটা এখানে মঙ্গল কিন্তু যথেষ্ট পরিমাণে উচ্চস্থ অবস্থায় থাকবে। তো যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, আমি বলবো মাসের প্রথম থেকে থেকে কিন্তু একটা বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করে আছে। এই বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের এডুকেশনের দিকে যথেষ্ট পরিমাণে ভালো সাফল্য দেবে। কিন্তু যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের এডুকেশনের জায়গাটা কিন্তু ততটা আমি ভালো পাচ্ছি না। কিংবা যারা গ্র্যাজুয়েশন লেভেলে আছেন কিংবা এইচএস লেভেলে আছে কিংবা মাধ্যমিক লেভেলে আছেন, তাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে কিন্তু আমি ভালো পাচ্ছি। কিংবা যারা পিএইচডি করছেন কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু মানে এডুকেশনের জায়গায় সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। মানে দাম্পত্য জীবন কিন্তু আমি পুরো মাসটা কিন্তু ভালোই পাচ্ছি এই মেষ রাশির জন্য। দাম্পত্য জীবনটা যথেষ্ট পরিমাণে অনুকূল দেখা যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো দেখা দিবে। কিন্তু একটা কথা বলছি, আপনাদের ভুলভাল জায়গায় যে ইনভেস্টমেন্টটা হয়ে যেত, সেই ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট হবে না। মানে আপনাদের নিজেদের জন্য আপনাদেরকে খরচ করতে হবে। হতে পারে আপনি কোনো ফ্ল্যাট নিতে চাইছেন, সেখানে একটা ভালো একটা শুভ সংকেত দেখা যাচ্ছে। কিংবা আপনি কোনো জমি কিনতে চাইছেন কিংবা গাড়ি কিনতে চাইছেন, তার জন্য সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি এই মে মাসটা। কিন্তু একটা কথা বারবার বলে দিচ্ছি, টাকা কাউকে আপনারা হট করে ধার দিবেন না। টাকা ধার দিলে ফেরত পাওয়ার জায়গাটা কিন্তু খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি। হট করে কিন্তু আপনারা রিটার্ন পাবেন না। তো যারা লোন করেছেন, লোনটাকে শোধ করতে পারছিলেন না, লোন শোধ হওয়ার কিন্তু জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মার্চ মাসে মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। পিতার সঙ্গে মানে মাসের মাঝামাঝি সময় কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে, মানে বাবার সঙ্গে বন্ডিং জায়গায় কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। মানে আপনার কথার অ্যাডজাস্টমেন্টের সঙ্গে আপনার বাবার যে কথার অ্যাডজাস্টমেন্টটা,
কিছু সমস্যা দেখা দিতে পারে। মানে আপনি যে রকমের কথা বলতে চাইছেন আপনার বাবা হয়তো উল্টো বুঝবে, কিংবা আপনার বাবা যে রকমের কথা বলতে চাইছে আপনি হয়তো সেটাকে উল্টো বুঝবেন। মানে বন্ডিংয়ের যে জায়গায়, অ্যাডজাস্টমেন্টের যে জায়গায়, সেই জায়গাটা কিছু সমস্যা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু দেখা দিবে। কিন্তু বারবার একটা কথা বলে দিচ্ছি, যারা যারা ড্রাইভিং করেন, মানে গাড়ি চালান, কিংবা তাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে দেখে শুনে তারা কিন্তু গাড়ি চালাতে হবে। কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি খুবই দেখতে পাচ্ছি এই জিনিসটা। আমি মানে ভিডিও শুরু করার পূর্বে এই কথাটা আমি বলেছিলাম, আবার বলে দিচ্ছি। তো কি মানে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে পুরো সারাটি মাস। আপনাদেরকে একটু দেখে শুনে চলতে হবে। আর যারা যারা জবের সঙ্গে যুক্ত আছেন, হতে পারে আপনি কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিংবা কোনো প্রাইভেট সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, জবের জায়গায় প্রচন্ড পরিমাণে প্রেসার কিন্তু দেখাচ্ছে আপনাদের মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। আপনাদের জবের জায়গা ভালো হবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, প্রচন্ড পরিমাণে আপনাদেরকে সেখানে খাটতে হবে। আর যতক্ষণ আপনারা পরিশ্রম না করবেন ততটা স্যাটিসফাইড কিন্তু আপনারা পাবেন না এই মাসের মধ্যে। তো যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, হতে পারে পার্টনারশিপ বিজনেস, হতে পারে নিজে বিজনেস, তো যে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছে, বিজনেসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে আমি অনুকূল দেখতে পাচ্ছি এই মানে মে মাসটা। তো বিজনেসের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো স্যাটিসফাইড কিন্তু আপনারা পাবেন। জবের জায়গায় আমি ভালো পাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, কিন্তু বিজনেসের জায়গায় খুব ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা মে মাসের মধ্যে পাবেন। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানান। এরপরে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। কিন্তু ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন। নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। আবার কিছু নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।